আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো, যেভাবে আছো, ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, তাই না? আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো সোনামণিরা, আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি বুক বুক ইংলিশ ফর টুডে ক্লাস 2, তাই না? ইউনিট 13, লেসনস 1 থেকে 6 পর্যন্ত যা আছে তাই। আর আজকে আমাদের লেকচার হবে 13। আর আজকে আমাদের তারিখ 13 ফেব্রুয়ারি 2021, তাই না? আর শনিবার। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হবে ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 13। তো চলো আমরা এবার একটু আমাদের টেক্সট বই ইংলিশ ফর টুডে ক্লাস 2 হাতে নেই, তাই না? খাতা পেন্সিল নিয়েও তোমরা রেডি থাকো, কিছু তো একটু প্র্যাকটিস করতেই হবে নিয়ম অনুযায়ী, তাই না? তো চলো আমরা আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নেই। ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নেওয়া হলো। তো চলো আমরা এবার ইউনিট 13-এ চলে যাই। তো আমরা ইউনিট 13-এ চলে আসলাম। ডেজ অফ দ্য উইক, লেসনস 1 থেকে 3, সপ্তাহের দিনগুলি। লেসনস 1 থেকে 3-তে কী বলা হয়েছে একটু দেখি। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো ও বলো, তাই না? তো এদিকে তাকাও, ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। এখানে দেখো সংক্ষেপে লিখেছে SAT অর্থাৎ স্যাটারডে, SUN মানে সানডে, MON মানডে, TUESDY টুয়েসডেকে সংক্ষেপে TUE লিখেছে, ওয়েসডেকে সংক্ষেপে WED লিখেছে, থার্সডেকে THU লিখেছে, ফ্রাইডেকে পারাই ফ্রাইডেকে লিখেছে, তাই না? অর্থাৎ ডেজ অফ দ্য উইক স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। ওয়েডনেসডে কিন্তু আমরা বলবো না, ওয়েসডে বলবো, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। তো দেখো ডান পাশে পুরো স্পেলিংগুলি দেওয়া হয়েছে, একটু খেয়াল করো। স্যাটারডে, এসে আমরা স্পেলিং ভাগ করে বলি, SS TUR টার, DAY ডে, স্যাটারডে, SUN সান, DAY ডে, সানডে, MON মান, DAY ডে, মানডে, TUES টুয়েস, DAY ডে, টুয়েসডে। বলার সময় এভাবে ভেঙে ভেঙে বলবো, WED ওয়েট, NESNS, DAY ডে। যখন পুরোটা বলবো তখন বলবো ওয়েসডে। থার্স, THURS, থার্স, DAY ডে, থার্সডে। FRI ফ্রাই, DAY ডে, ফ্রাইডে। অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ওকে, দেয়ার আর 7 days in a week. They are Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Friday. ওকে সোনামণিরা, একটু খেয়াল করে শোনো। লিসেন অ্যান্ড সে, বিতে কী বলেছে একটু দেখি, তাই না? টিচার এবং স্টুডেন্টস, অবশ্যই এখানে ছবিতে যিনি আছেন শাড়ি পরা সে কে? টিচার, তাই না? আর ওখানে একজন ছেলে স্টুডেন্ট, আর বাম পাশে একজন ছেলে স্টুডেন্ট, ডান পাশে একজন মেয়ে স্টুডেন্ট। তোমরা কি দেখতে পেরেছো? দেখো এই মেয়েটির পরনে কিন্তু আমাদের স্কুলের মতো একটি ড্রেস পরে আছে মেয়েটি, খেয়াল করেছো? লিসেন অ্যান্ড সে, তাই না? শোনো এবং বলো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন উইক। টিচার ওকে জিজ্ঞেস করেছে এক সপ্তাহে কতদিন। আমরা আনসার কি বলবো? সে হয়তো বলেছে দেয়ার আর 7 days ইন উইক, কারণ সে দেখেছে এখানে 7 দিনে এক সপ্তাহ। হোয়াট ডে ইজ ইট টুডে? টিচার আবার সেই মেয়ে স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, সে বলল ইটস সানডে। হ্যাঁ, বলছে যে আজকে কী বার? সে বলছে আজ রবিবার। ঠিক আছে, তো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? আমরা দেখেছি দেয়ার আর 7 days ইন উইক। হোয়াট ডে ইজ ইট টুডে? টুডে ইজ সানডে বা ইটস সানডে, টুডে ইজ সানডেও বললে চলে। তো এই ছিল আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ। এখন দেখি আমরা সিতে কি বলেছে। সিতে বলেছে লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে। ঠিক আছে, তো দেখি কি কি আছে এখানে। এখানে দেখো
স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েডসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। তো আমরা এগুলির বাংলাও জানলাম। বাংলা সব দিনের নাম হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। ঠিক আছে, তো চলো আমরা এবার পেজ 27-এ চলে যাই। পেজ 27-এ আমাদের কাজ আছে ডেজ অফ দ্য উইক। দেখো কি হবে, ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলি, লেসন্স 4 থেকে 6, ইউনিট 13। রাইম, লুক, লিসেন অ্যান্ড সে, তাই না? ছড়া। রাইম অর্থ আমরা কি জানি? ছড়া। দেখো, শোনো এবং বলো। তো এই অধ্যায়টি অনুসরণ করে আমরা কি করতে পারলাম একটু বলে নিই। হ্যাঁ, আমরা ইংরেজিতে 7 দিনের নাম বলতে পারলাম, অর্থ জানলাম, তাই না? তারপর আজ কি বা সেটা কিবার যদি কেউ জিজ্ঞেস করে সেটা কিভাবে আনসার দিতে হবে সেটাও আমরা বলতে শিখলাম, তাই না? পরের দিন কী বার হবে সেটাও আমরা জানবো। যেমন যদি আজকে হয় রবিবার, তাহলে কোশ্চেন এভাবে করা যায়, হোয়াটস দ্য নেক্সট ডে, আমরা কি বলবো? সানডে। এভাবে আমরা শিখলাম। আরও একটা জিনিস শিখলাম, যেটা সপ্তাহের দিনগুলি সবসময়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। দেখো এখানে স্যাটারডে এস বড় হাতের, সানডের এস বড় হাতের, মানডের এম বড় হাতের, টুয়েসডের টি বড় হাতের, ওয়েসডের ডাব্লিউ বড় হাতের, থার্সডের টি বড় হাতের, ফ্রাইডের এ বড় হাতের। অর্থাৎ সপ্তাহের যে 7 দিনের নাম সেটা অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এই জিনিসটাও কিন্তু আমরা এই পার্ট থেকে শিখতে পারলাম। ঠিক আছে, তো কি বলেছে আমরা একটু দেখি। সপ্তাহের প্রথম দিন আমরা দেখেছি ওখানে স্যাটারডে দিয়ে শুরু হয় এবং শেষ হয় ফ্রাইডে দিয়ে, আবার সপ্তাহের প্রথম দিন হয় স্যাটারডে। ওকে, তো চলো আমরা রাইম, লুক, লিসেন অ্যান্ড সে এই পার্টটি আমরা যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো যে হোয়াট ডে ইজ টুডে, হাউ মেনি ডেজ আর ইন ইউ উইক, তাই না? ক্যান ইউ সে দ্য নেম অফ 7 ডেজ, তুমি কি 7 দিনের নাম বলতে পারবে? এভাবে একজন আরেকজনকে প্রশ্ন করে তোমরা উত্তর দেবে বাসায়। এখন যেহেতু ক্লাসে আমরা নেই, আমরা ক্লাসে থাকলে হয়তো তোমাদের এক একজনকে ডেকে নিয়ে এসে আমি কোশ্চেন করতে পারতাম, তাই না? হোয়াট ডে ইজ টুডে, তোমরা অ্যান্সার করতে, হোয়াটস দ্য নেক্সট ডে, এভাবে অ্যান্সার করতে, তাই না? তো এখন তো আর এভাবে নেই, বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবে বাসার লোকজনদের নিয়ে। ঠিক আছে, তো চলো দেখি রাইম, লুক অ্যান্ড লিসেন অ্যান্ড সে। রাইমে আমাদের কি বলা হয়েছে একটু ভালো করে দেখো। আমি আগে বলি তারপরে রিসাইড করবো। হ্যাঁ, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে, হোয়াট ডে ইজ ইট টুডে, ইটস এ নাইস ডে। এখানে ইটস বলতে যেদিন যেদিন থাকবে সেদিন নাম, সেই দিনের নামটি আসলে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের রাইমে যেভাবে আছে আমরা সেভাবে আবৃত্তি করি। তো স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। দেখছো এখানে একটা কিন্তু বিস্ময়সূচক চিহ্ন আছে। আমরা ইংরেজিতে এটাকে বলবো নোট অফ এক্সক্লামেশন, বাংলা যেটাকে বলে বিস্ময়সূচক চিহ্ন। এই জন্য ফ্রাইডে একটু অবাক হয়ে বললাম, তাই না? হোয়াট ডে ইজ ইট টুডে, এখানে দেখো কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। খেয়াল করো, এখানে যেহেতু কোশ্চেন করা হয়েছে এজন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। বলা হয়েছে কি দেখো, হোয়াট ডে ইজ ইট টুডে, তাই না? ইটস ইটস ড্যাশ ড্যাশ ড্যাশ, ইটস এ নাইস ডে, ইটস এ নাইস ডে, ইটস এ নাইস ডে, এভাবে বলি। তো পুরোটা আমি এবার সুন্দর করে বলছি, তোমরা একটু খেয়াল করো এবং আমার সাথে সাথে রিসাইট করো প্লিজ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, you will recite, what can I say, please listen to me. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, what is it today? It's a nice day. তোমরা এখন পড়ো, কয়েকবার একটু পড়ো, যেটা একটু প্র্যাকটিস করো। আমি আবার বলছি, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে, হোয়াট ইজ ইট টুডে?
It's a nice day. তো দেখো তারপরে নেক্সট বিতে কি বলা হয়েছে, আমরা বি এর ইনস্ট্রাকশনটা দেখি। ট্রেস, এখানে তোমাদের ডট ডট দেয়া আছে, বইতে দেখো ডট ডট দেয়া আছে, তাই না? ডট ডট দেয়া আছে দেখো। তোমরা এখন পেন্সিল দিয়ে এগুলিকে ঘুরিয়ে লেখো, ট্রেস করো। তো এই দেখো এখানে স্যাটারডে, এখানে যে ডট ডট দেওয়া আছে তোমরা পেন্সিল দিয়ে ঘুরিয়ে লেখো। স্যাটারডে লেখো, সানডে ঘুরাও, মানডে ঘুরাও, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, তারপরে ফ্রাইডে আছে, তাই না? আর এর আগে আবার একটু বলে নিই, এই কবিতার বেলা একটু বলে নিই, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হলো নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। এটা কখন ব্যবহার করা হয় একটু জেনে রাখো। এগুলি তোমরা যখন বড় ক্লাসে উঠবে, ক্লাস 3তেই আমরা সেন্টেন্স পড়াবো আলাদা করে গ্রামার, তখন তোমরা এটা আরও ভালো জানতে পারবে। এখন একটু মনে রাখার জন্য খেয়াল করে শোনো, একে বলা হয় কি, বিস্ময়বোধক চিহ্ন। সাধারণত আমরা কি করি, কোনো ব্যাপারে যদি অবাক হই বা আনন্দ কিংবা দুঃখ প্রকাশ করি, তখন আমরা এই চিহ্নটি ব্যবহার করি। কোন চিহ্নটি ব্যবহার করি? এই চিহ্নটি ব্যবহার করি। এটাকে বিস্ময়বোধক বা বিস্ময়সূচক চিহ্ন বলে। ইংরেজিতে বলে নোট অফ নোট অফ এক্সক্লামেশন। এটাকে বলে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই চিহ্নটা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে? আমরা বড় ক্লাসে গিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব। তো এখন তোমরা যে কাজটি করবে, লেখো স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে, টুডে ইজ। এটি ঘুরিয়ে ঘুরিয়ে লেখো। আমি টাইম দিচ্ছি, বইয়ের ভিতরেই তোমরা লিখে ফেলো। আজকে বইয়ের ভিতরেই আমাদের কাজ বেশি। তোমরা রাইমটা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, রাইম শিখতে হবে, আমাদের রাইম শিখতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে লেখা কমপ্লিট করো। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে, টুডে ইজ, এটুকু কমপ্লিট করো। পেন্সিল দিয়ে হাত ঘোরাও, তারপরে পুরোটাই ঘুরিয়ে পুরোটা কমপ্লিট করে ফেলো। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে, টুডে ইজ, তাই না? ভালো করে লেখো এবং এগুলি প্র্যাকটিস করা শিখবে। সপ্তাহের নামগুলি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, বছরের নামগুলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। এই জিনিসগুলি ভালো করে শিখবে, আর কখনো ভুল করবে না। কি করবে? সপ্তাহে 7 দিনের নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। মনে থাকবে তো? মনে রাখার চেষ্টা করবে, টিচার যা বলে সেটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? লেখা শেষ করে ফেলো। তো চলো আমরা নেক্সট, আশা করি ঘুরিয়ে সবাই লেখা কমপ্লিট করেছো। সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ, তাই না? এখানে ডেজগুলি সাজিয়ে দেয়া আছে। এখন আমাদের ফাঁকা ঘরে কোন ডেটা বসবে সেটা লিখতে হবে। স্যাটারডের পরে আমরা কি জানি? স্যাটারডের পরে আমরা জানি সানডে, ধারাবাহিকভাবে আমরা বলবো স্যাটারডের পরে সানডে, SUNDY সানডে, তাই না? তারপরে সানডের পরে মানডে, MONDY মানডে। তারপরে টুয়েসডে আমাদের দেয়া আছে, টুয়েসডের পরে আমরা জানি ওয়েসডে, এটার উচ্চারণ করবে ওয়েসডে। ওই যে WEDNESDY লেখার সময় কিন্তু ওয়েডনেসডে, কিন্তু আমরা পুরোটা যখন উচ্চারণ করব তখন বলবো ওয়েসডে। ঠিক আছে? তারপর থার্সডে, THURS, থার্সডে, লেখার সময় এভাবেই লিখবো, কিন্তু বলার সময় বলবো থার্সডে। তারপরে ফ্রাইডে, থার্সডের পরে আমরা জানি ফ্রাইডে, FRIDY ফ্রাইডে। আবার সপ্তাহের শুরু স্যাটারডে দিয়ে হবে, সেটা পরে লিখেছে স্যাটারডে। তাহলে কি দাঁড়ালো? স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, তাই না? তারপরে আবার স্যাটারডে চলে এসেছে। তো তোমরা কমপ্লিট করে ফেলো। ওই খালি ঘরে লেখো সানডে, তারপরে লেখো মানডে, তারপরে লেখো ওয়েসডে, তারপরে লেখো ফ্রাইডে। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্টস?
কমপ্লিট করো। তারপর আমরা আমাদের নিয়ম অনুযায়ী কী কাজ করি বলো তো? আমরা আগে বইটা পড়ি, বইতে কী থাকে সেটা ভালো করে জানি, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাই, তাই তো? এটা লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার প্র্যাকটিসে চলে যাব। তো এর আগে আমরা বইতে কী পেয়েছি সেটা একটু জেনে নিই। ইউনিট 13 ডেজ অফ দ্য উইক লেসন্স 1 থেকে 3-তে আমরা সপ্তাহের 7 দিনের নাম জানলাম। সেগুলি হলো স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। লেসন্স 4 থেকে 6 ইউনিট 13 ডেজ অফ দ্য উইকের একটা রাইম শিখতে পারলাম। সেই রাইমটা ছিল স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। হোয়াট ডে ইজ ইট টুডে? ইটস এ নাইস ডে। ঠিক আছে। তারপরে আমরা সপ্তাহের নামগুলি ট্রেস করে সুন্দর করে লেখা শিখলাম। মিসিং ডেজ লিখতে পারলাম, যে মিসিং ডেজে আসলে কী বার হবে সেটাও আমরা জানতে পারলাম। তো এই ছিল আমাদের বইয়ের ভিতরের অনুশীলনমূলক কাজ। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। সো লেটস স্টার্ট আওয়ার প্র্যাকটিস। প্লিজ রাইট অন ইউর খাতা, হ্যাঁ, ওপেন ইউর খাতা অ্যান্ড রাইট ডাউন। তো চলো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। আমাদের বইয়ের কাজ শেষ হয়ে গেল। তো দেখো, এখান থেকে আমরা সপ্তাহের নামগুলির একটু বাংলাটা জানলাম, যেটাকে আমরা ওয়ার্ড মিনিং বললাম। স্যাটারডে শনিবার, লিখে ফেলো এবার তোমরা খাতায়, সুন্দর করে লিখে ফেলো। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। অর্থাৎ কি দাঁড়ালো? স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে, থার্সডে, ফ্রাইডে। শুক্রবার ফ্রাইডে, বৃহস্পতিবার থার্সডে, বুধবার ওয়েসডে, মঙ্গলবার টুয়েসডে, সোমবার মানডে, রবিবার সানডে, শনিবার স্যাটারডে। তোমরা লিখে ফেলো, লেখার চেষ্টা করো। আমি টাইম দিচ্ছি, তোমরা লিখে ফেলো দ্রুত, কারণ আমাদের তো লেখা শেষ করতে হবে, লেখা ভালো করে শিখতে হবে। লেখা ভালো করার কৌশল তো জানোই তোমরা, ছোট ক্লাসে কিভাবে ছোট হাতের ABCD লিখতে হয় ভালো করে শিখেছো, কিভাবে ক্যাপিটাল লেটারগুলি উপরে নিচে করে লিখতে হয় সেটাও ভালো করে দেখেছো। তো ওই লেটারগুলি যেভাবে লেখার নিয়ম সেইভাবে লিখবে। দুইটা ওয়ার্ডের মাঝে সমান ফাঁক দিবে, দুইটি লাইনের মাঝে সমান ফাঁক দিবে, তাহলেই লেখা সুন্দর হবে। আর এই নিয়মগুলি যদি অনুসরণ না করো তাহলে লেখা সুন্দর হবে না। বুঝতে পেরেছো? তাহলে এভাবে লিখবে, দেখবে লেখা সুন্দর করতে হবে। হাতের লেখা সুন্দর না হলে কিন্তু খাতা দেখতেও ভালো লাগে না। বলো তো, পচা পচা লাগে না? তোমাদের কাছে কি ভালো লাগে লেখা? আমি যদি এখন পচা পচা করে লিখতাম তোমরা কি বুঝতে পারতে? হ্যাঁ, চেষ্টা করি, ভালো ভালো লেখার চেষ্টা করি, তাই না? তোমরাও সবাই ভালো লেখার চেষ্টা করবে, যেন পরীক্ষার সময় বা খাতা দেখার সময় যে যখন খাতা দেখবে সবাই যেন স্পষ্ট করে বুঝতে পারে, এইভাবে লিখবে। ঠিক আছে? তো ওয়ার্ড মিনিংগুলি নিয়ে আবার একটু আলোচনা করি। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। তো নেক্সট দেখো, আমরা দুটো কোশ্চেন দিয়ে প্র্যাকটিস শেষ করব। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমরা আমাদের চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেনই আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। কোশ্চেন দুটি হলো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন উইক? সপ্তাহে কত দিন? আমরা জানি 7 দিনে এক সপ্তাহ, তাহলে কিভাবে সাজাবো? দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। লেখো, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। হোয়াট ডে ইজ ইট টুডে? টুডে ইজ স্যাটারডে। আজকে যেহেতু শনিবার এজন্য আমি স্যাটারডে লিখলাম, ঠিক আছে? এটাকে এভাবেও লেখা যেত, ইট ইজ স্যাটারডে, অথবা টুডে ইজ স্যাটারডে, যেভাবে লেখো। ইট ইজ স্যাটারডেও হবে, টুডে ইজ স্যাটারডে। তাহলে আমরা কি শিখলাম? দুটো কোশ্চেন শিখলাম। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। হোয়াট ডে ইজ ইট টুডে? টুডে ইজ স্যাটারডে। ওকে, লেখো, তোমরা লিখে ফেলো, একটু টাইম দিচ্ছি আমি, লিখে ফেলো। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। হোয়াট ডে ইজ ইট টুডে? টুডে ইজ স্যাটারডে। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। হোয়াট ডে ইজ ইট টুডে? টুডে ইজ স্যাটারডে। তো চলো, নিয়ম অনুযায়ী আমরা পাঠের শেষ প্রান্তেই একেবারে চলে এসেছি। এখন নিয়ম অনুযায়ী তো আমাদের হোমওয়ার্ক কিছু থাকবেই, একেবারে তো হোমওয়ার্ক ছাড়া চলা যাবে না। চলা যাবে? যাবে না। তাহলে হোমওয়ার্ক কি থাকবে? আমাদের এই সপ্তাহের 7 দিনের ওয়ার্ড মিনিংগুলি এবং এই দুটো কোশ্চেন, হ্যাঁ, এই দুটো কোশ্চেন অ্যান্সার, এটা আর এটা সুন্দর করে হোমওয়ার্কের খাতায় তুলে রাখবে। ঠিক আছে? তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য, কষ্ট করে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না। তো থ্যাংকস ফর বিং উইথ মি। স্টে হোম, স্টে সেফ, বাই।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।